টাটা পাওয়ার কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ভ্যাকেন্সি চলে এসছে। এখানে যদি তোমরা যদি সিলেকশন হতে পারো তাহলে তোমাদের যে বেতনটা হবে সেটা হয়ে যাবে তোমাদের 23,000 টাকা তোমাদের বেতন হয়ে যাবে। আর তোমরা বুঝতেই পারছো টাটা কোম্পানি মানে খুবই একটা ভালো এবং রেপুটেড কোম্পানি। এখানে তোমাদের কেরিয়ার গ্রোথ কিন্তু অনেকটাই বেশি আছে, ঠিক আছে। আর এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। এখানে যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ বলবো, তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আদারওয়াইজ কোনো স্টেপ যদি ভুল করে দাও তাহলে তোমাদের কিন্তু ফর্ম রিজেক্টেড হয়ে যাবে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তার আগে বলে দিই, যারা যারা ভিডিওটা দেখছো সবাই তোমাদের যে ডিপার্টমেন্ট আছে, যেই কোয়ালিফিকেশান আছে সেটা অবশ্যই সবাই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের গ্রুপের লিঙ্ক আছে, সেখানে যে তোমরা বলতে পারো। আদারওয়াইজ তোমরা সবাই কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে যে সবাই তোমাদের কোয়ালিফিকেশানটা কমেন্ট করে দাও, তাহলে সেই রিলেটেড যখনই আমি জবের আপডেট পাবো অবশ্যই কিন্তু আমি সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে। এছাড়াও আমার যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সবাই কিন্তু যে জয়েন করে যাবে, কারণ এমন অনেক জবের আপডেট এসছে যেগুলো আমি তোমাদেরকে পোস্ট করতে পারি না ইউটিউবে, সেগুলো আমি ওখানে পোস্ট করে দিই। তো অবশ্যই সবাই যে জয়েন করে নাও, ঠিক আছে। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে টাটা পাওয়ার ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই কোম্পানি, ঠিক আছে, যেটা কিনা 108 বছরের পুরনো কোম্পানি, ঠিক আছে। এরা কিনা ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর ফাইনাল প্লেসমেন্ট অফ 2024 পাসিং ব্যাচ। তো 2024-এর ফাইনাল ইয়ারে পাসিং ব্যাচকে কিন্তু এখানে প্লেসমেন্টের জন্য কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমরা যারা ডিপ্লোমা আছো এবং তোমরা যারা গ্র্যাজুয়েট আছো সবাই কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো, ঠিক আছে। তো এবারে চলো এখানে কিছু কোম্পানির সম্বন্ধে আর কিছু জেনে দিই। এই কোম্পানিটা বেসিক্যালি আমাদের যেসব হচ্ছে পাওয়ার জেনারেশন আছে সেই পাওয়ার জেনারেশনের সঙ্গে কিন্তু যুক্ত, যেমন তোমাদের থার্মাল, হাইড্রো, ঠিক আছে, এইসব পাওয়ার প্ল্যান্ট এরা কিন্তু ম্যানেজ করে, ঠিক আছে। এদের দুটার পাওয়ার প্ল্যান্টে তোমাদের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে তোমাদের 14,385 মেগাওয়াট, যেটা তোমাদের FY23 মানে তোমাদের 2023-এ যে তোমাদের টোটাল পাওয়ার জেনারেশন করেছে এতটা পাওয়ার জেনারেশন করেছে, ঠিক আছে। আর এরা কিন্তু রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টও কিন্তু প্রচুর কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করছে, তার জন্য কিন্তু এদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কিন্তু দরকার, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে দেখো তোমরা আমাদের যে প্রোফাইল এই ভিডিও যেটা দেখছো তার ডেসক্রিপশন বক্সে দেখবে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা অ্যাপ্লাই লিঙ্ক আছে, ঠিক আছে। অথবা তোমরা যদি আমার টেলিগ্রামে আছো তো টেলিগ্রামে পেয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে সেখানেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে সেই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের এখানে এই ফর্মটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে তোমাদেরকে তোমাদের এই ক্যান্ডিডেট নেমটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, পুরো ফুল নেম দেবে পুরো ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। দেন তোমাদেরকে দেখো এখানে আসছে তোমাদের ইমেল আইডি, ঠিক আছে। ইমেল আইডিতে তোমাদের অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দেবে। অ্যাকচুয়ালি এইসব তোমাদের রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে না, সমস্ত কিছু তোমাদের ইমেল আইডির থ্রুতে তোমরা সিলেকশন হয়েছো কি হওনি অবশ্যই এটা কিন্তু তোমাদের ইমেল আইডিতেই তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে। তো ইমেল আইডিতে সবাই কিন্তু ভ্যালিড দেবে। নেক্সট তোমাদের আসছে ফোন নাম্বার, ঠিক আছে। তো তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে। দেন তোমাদের আসছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা অ্যাজ পার আধার কার্ড বা গভর্নমেন্ট আইডি তোমাদের যেটা আছে তার অনুযায়ী দেবে। দেন তোমাদের দেবে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, অ্যাপ্লিকেন্ট কারেন্ট অ্যাড্রেস দেবে, ঠিক আছে, বা তুমি যেখানে আছো এখন, ঠিক আছে। দেন তোমাদের এখানে কারেন্ট সিটি দেবে, ঠিক আছে। কারেন্ট সিটি মানে তোমরা কোন সিটিতে বসবাস করছো। কেউ যদি কলকাতায় থাকছো সে কলকাতা দেবে, যদি কেউ হচ্ছে মেদিনীপুরে থাকছো সে মেদিনীপুর দেবে, বা কেউ যদি পূর্ব মেদিনীপুরে থাকছো পূর্ব মেদিনীপুর দেবে, কেউ যদি বর্ধমানে থাকছো বর্ধমান দেবে। সো যে আর যেটা হচ্ছে সিটি সেটা কিন্তু এখানে ভরে দেবে, ঠিক আছে। দেন তোমাদের আসছে কারেন্ট স্টেট, অবশ্যই তোমাদের সবাইকার ওয়েস্ট বেঙ্গলই হবে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলে দেবে। আদারওয়াইজ তোমরা যদি অন্য কোনো স্টেটে থাকো তো অন্য স্টেটে তোমরা ফিল আপ করতে পারো, ঠিক আছে। দেন তোমাদের আসছে অ্যাপ্লিকেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের যদি কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো অবশ্যই তোমরা এখানে সেম দেবে। আদারওয়াইজ তুমি যদি থাকো এক জায়গায় এবং তোমার যদি ভোটার কার্ড আধার কার্ড যদি এক জায়গায় হয়ে থাকে অন্য অ্যাড্রেসে হয়ে থাকে তোমরা সেই হিসেবে কিন্তু ফিল আপটা কিন্তু করবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে পার্মানেন্ট সিটি তোমাদেরকে জানতে চেয়েছে। পার্মানেন্ট সিটি এখানে জানতে চেয়েছে কারণ তোমাদের সাপোজ ধরো তোমরা কাজের সূত্রে কোনো বাইরে আছো, তো তোমরা সেটা হচ্ছে তোমাদের কারেন্ট সিটি হয়ে যাবে, এবং তোমাদের এটা পার্মানেন্ট সিটি মানে তোমাদের যেটা বাড়ি যেখানে তোমাদের যেখানে আধার কার্ড তোমাদের যেখানে বানানো আছে সেটা হয়ে যাবে তোমাদের পার্মানেন্ট সিটি, ঠিক আছে। তোমাদের যদি সেম হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে সেম দেবে। দেন তোমাদের পার্মানেন্ট সিটি তোমার যদি সেম পার্মানেন্ট সিটি হয়ে থাকে তো সেম দেবে। আদারওয়াইজ তুমি যদি হচ্ছে পার্মানেন্ট সিটি তোমার যে আলাদা হয়ে থাকে মানে ভোটার কার্ডে ধরো আলাদা লেখা আছে এবং তুমি থাকো একটা অন্য জায়গায় তো সেই হিসেবে তুমি কিন্তু দিয়ে দেবে। দেন তোমাদের আছে মাধ্যমিকে তোমাদের যে ইনস্টিটিউট বা তোমরা যে স্কুল থেকে পাস আউট করেছো সেই স্কুলের নাম দেবে।
দেন তোমরা যেই 10th তোমরা কত সালে পাস আউট করেছো মাধ্যমিক সেই সালটা দিয়ে দেবে। দেন তোমরা এখানে দেখো 10th তোমরা কত মার্কস পেয়েছো সেটা তোমরা কিন্তু পার্সেন্টেজ আকারে দিতে হবে, ঠিক আছে। তোমাদের পার্সেন্টেজ আকারে তোমরা দেবে। তোমাদের যদি না পার্সেন্টেজ করা থাকে, তোমাদের সিজিপিএ আকারে থাকে, তাহলে তোমরা সেই সিজিপিএটাকে কিন্তু পার্সেন্টেজ আকারে কিন্তু কনভার্ট কিন্তু করতে হবে। এবারে আসি হায়ার সেকেন্ডারি। তোমাদের যদি হায়ার সেকেন্ডারি করে থাকো অবশ্যই এখানে দেবে, যদি না করে থাকো তাহলে এখানে NA না লিখে দেবে, ঠিক আছে। কি লিখবে? NA যদি না করে থাকো, ঠিক আছে। যদি করে থাকো অবশ্যই তোমরা কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। তো ইনস্টিটিউট নেম দিয়ে দেবে, যেই ইনস্টিটিউট থেকে তোমরা হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো, মানে উচ্চ মাধ্যমিক। দেন তোমরা হায়ার সেকেন্ডারি কত সালে পাস আউট করেছো সেটা তোমরা এখানে প্রোভাইড করবে। দেন তোমরা এখানে কত নাম্বার পেয়েছো পার্সেন্টেজে অবশ্যই উচ্চ মাধ্যমিকে সেটা দিয়ে দেবে। এরপরে তোমরা গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট নেম অ্যান্ড সিটি এটা তোমরা প্রোভাইড করে দেবে, ঠিক আছে। মানে তোমাদের কোন ইনস্টিটিউট থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, ঠিক আছে। তো এখানে গ্র্যাজুয়েশন দিয়েছে, যারা ডিপ্লোমা কমপ্লিট করেছো তারা তাদের এখানে ইনস্টিটিউটের নাম দেবে, প্লাস তোমাদের যে সিটি থেকে পাস আউট করেছো সেই সিটির নামটা দিয়ে দেবে। দেন তোমাদের বলছে গ্র্যাজুয়েশন ইয়ার অফ পাসিং, ঠিক আছে। তো এটা আমি বলে দিচ্ছি, এখানে গ্র্যাজুয়েশন লেখা আছে, বা যারা ডিপ্লোমা করেছো তারা ডিপ্লোমাটা পুট করে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেন তোমাদের গ্র্যাজুয়েশন মার্কস তোমাদের কত হচ্ছে পার্সেন্টেজে যত মার্কস হচ্ছে সেটা এখানে তোমরা পুট করবে। দেন তোমাদের এখানে আছে কোর্স অফ স্টাডি, তুমি ডিপ্লোমা করেছো, বিটেক করেছো মেকানিক্যালে, তোমরা কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে দেবে, ঠিক আছে। দেন তোমরা এখানে ব্রাঞ্চ লিখে দেবে, তোমার যদি ইলেকট্রিক্যাল হয়ে থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, সিভিল হলে সিভিল, ঠিক আছে। এবারে আসে অ্যাপ্লাই ফর পজিশন। এখানে তোমরা কি লিখবে? এখানে তোমরা লিখবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং, ঠিক আছে। কি লিখবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনিং। দেন তোমরা লিখবে লোকেশন রেডি টু রিলোকেট টু, এটা তোমরা অবশ্যই সবাই ইয়েস করবে, ঠিক আছে। ইয়েস না করে তোমাদের কিন্তু কল কিন্তু আসবে না, মানে ওরা কিন্তু তোমাকে প্যান ইন্ডিয়াতে যেখানে ইচ্ছা কিন্তু তোমাকে পোস্টিং দিতে পারে, ঠিক আছে। তো এই জন্য বলছি সবাই কিন্তু এখানে অবশ্যই ইয়েস করবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মানে সিলেকশন হওয়ার চান্সেসটা কিন্তু বেশি থাকবে। তারপর তোমাদের যদি অন্য কিছু লেখার যদি ইচ্ছে হয় তাহলে এখানে তোমরা রিমার্ককে লিখে দেবে। দেন তোমরা এখানে সাবমিট অপশানটাই ক্লিক করে দেবে, ঠিক আছে। তো সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। এবারে বলে দিই এর সিলেকশন প্রসিডিওরটা কি। প্রথমে তোমাদের এই সাবমিটের বেসিসে তোমাদেরকে স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিং করার পর তোমাদেরকে প্রত্যেককে মেল পাঠানো হবে অনলাইন অ্যাসেসমেন্টের জন্য, ঠিক আছে। অনলাইনে একটা ছোটো অ্যাসেসমেন্ট হবে, ঠিক আছে। অ্যাসেসমেন্ট মানে তোমাদের একটা ছোটো এক্সাম হবে, অনলাইনেই হবে, কোথাও যেতে হবে না। দেন তোমাদের একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে। এটা অনলাইনে ইন্টারভিউ হবে। দেন তোমাদের কিন্তু ফাইনাল জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আজকের ভিডিও। কেমন লাগলো সবাই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ অনেকেই দেখছি ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, তো করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা কোয়ালিটি কন্টেন্ট কিন্তু পেতে থাকবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।